আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো। এখানে যদি আপনারা একটু সময় দেন, ঠিক আছে, এখানে যদি একটু সময় দেন আপনারা কিন্তু পার ডে 500 থেকে 1000 টাকা ইজিলি ইনকাম করে নিতে পারবেন। সো আমি এর আগেও কয়েকটা ওয়েবসাইট নিয়ে কথা বলছি, সেখান থেকে অনেকেই ভালো পরিমাণে টাকা ইনকাম করছেন। সো আজকের এই সাইটটা একদম ইউনিক সাইট এবং নতুন সাইট। সো কথা বাড়াবো না, এখানে কিভাবে কাজ করবেন এবং কিভাবে আপনাদের টাকা ইনকাম করে আপনাদের ব্যালেন্স নেবেন, অর্থাৎ বিকাশ বা নগদে নেবেন, সব কিছু আলোচনা করবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। সো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন এবং ফার্স্ট কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করা মাত্র কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আপনাদের কাজ হবে এইখানে আসার পরে যে রেজিস্টার নাও অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু তাদের যেই ফর্মটা, রেজিস্ট্রেশন ফর্মটা এখানে কিন্তু শো হয়ে যাবে। তো সর্বপ্রথম যে ফর্মটা থাকবে এখানে আপনাদের কোনো কিছু করার দরকার নাই। দেখতে পাচ্ছেন রেফার বাই, এটা যেরকম আছে এরকমই থাকবে, এখানে এডিট করার দরকার নেই, অন্যথায় কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না। সো ইউজার নেম, আপনারা ইউজার নেমের জায়গায় ইউজার নেম দিবেন। আর হচ্ছে ইউজার নেমটা এমন আপনার নাম দিলেন, সাথে কিছু সংখ্যা দিবেন, মানে যেটা কেউ ইউজ করেনি এখন পর্যন্ত, ইউনিক কিছু দিবেন। আর এই জিনিসটা আপনার মনে রাখার চেষ্টা করবেন। আরেকটা কাজ, সেটা হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা অ্যাক্টিভ ইমেল দিবেন এবং আপনার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা, সেটা সিলেক্ট করা এরকমই থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানে আপনার ডিভাইসে যে ফোন নাম্বারটা লগ ইন করা আছে বা যে নাম্বারটা আপনি ইউজ করেন এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। কারণ পরবর্তী সমস্যা হলে এই নাম্বারে যদি কোড পাঠানো হয়, সেই ক্ষেত্রে আপনি অ্যাক্টিভ থাকলে কোড কিন্তু খুব সহজে নেওয়া যাবে এবং সেইখান থেকে কিন্তু আপনার প্রবলেমটা সলভ করা যাবে। এখন আসি আমরা পাসওয়ার্ডের জায়গায়। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। সো ইউনিক কিছু পাসওয়ার্ড দেবেন যেটা আপনি মনে রাখতে পারবেন এবং একটু কঠিন দেওয়ার চেষ্টা করবেন যাতে সহজে এটা কেউ চুজ না করতে পারে। এবং দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড এইখানেও দিবেন। দেওয়ার পরে বাদবাকি কাজ আমি বলতেছি। এখন আমি ফর্মটা ফিল আপ করে নিচ্ছি, ততক্ষণ ভিডিওটি একটু স্কিপ করতেছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছু দিয়ে দিছি। এখন আমরা একটু ভালো করে আবারও বুঝিয়ে দিই আপনাদেরকে। ইউজার নেম দিবেন এইভাবে, দেখতে পাচ্ছেন আমি আসিফ বিডি 24 দিয়ে দিছি, অর্থাৎ কিছু সংখ্যার নামের সাথে অ্যাড করে দিবেন। এবং অ্যাক্টিভ একটা ইমেল দিবেন, এটা সিলেক্ট করা থাকবে বাংলাদেশ, এটা এরকমই থাকবে, এখানে কিছু করতে হবে না। আর আপনার অ্যাক্টিভ একটা নাম্বার দিয়ে দেবেন, যে ফোন নাম্বারটা আপনার ডিভাইসে আছে। আর এখানে পাসওয়ার্ডের জায়গায় আপনি মনে রাখতে পারবেন এরকম একটা পাসওয়ার্ড দেবেন এবং টাইপ পাসওয়ার্ড, এখানেও সেম পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে আপনারা একদম নিচে দেখতে পাবেন আই এগ্রি উইথ, বাস এটা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পর আপনারা নিচেই দেখতে পাবেন যে রেজিস্ট্রেশন নাও, ঠিক আছে। আপনারা এখান থেকে জাস্ট রেজিস্টার নাও এখানে ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমাদের সামনে কিন্তু এইভাবে আরও কিছু ইন্টারফেস দেওয়া হবে। এখানে আমাদেরকে আরও কিছু ক্যাপচা পূরণ করতে হবে, অর্থাৎ আমাদের আরও কিছু ডিটেলস এখানে দেওয়ার প্রয়োজন হবে। অর্থাৎ আপনি আপনার এই অ্যাকাউন্টে কোন নামটা শো করাতে চান এবং আপনার অ্যাড্রেস, স্টেট, জিপ কোড, সিটি, এখানে সব কিছু দিয়ে দিবেন। সো ফার্স্ট নাম আমি যেটা নর্মালি দেওয়া থাকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। সো এখানে নাম দেওয়া হয়ে গেল, আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সো আপনি যে অ্যাড্রেস সেইখানে দিয়ে দেবেন, আমি ঢাকা দিয়ে দিলাম, স্টেট ঢাকা দিয়ে দিলাম। এখন আপনার জিপ কোড যেটা, ঠিক আছে, আপনার যদি ভোটার আইডি কার্ড থেকে থাকে, ভোটার আইডি কার্ডের একদম পিছনে দেখতে পাবেন জিপ কোড দেওয়া থাকে। সো সেই জিপ কোডটা দিয়ে দেবেন। আর জিপ কোড যদি আপনার না থাকে, অর্থাৎ ভোটার যদি না হয়ে থাকেন, এইখানে আপনি 00 দিতে পারেন, সমস্যা নাই। এখানে সিটি, আপনার যে সিটিটা আপনি এখানে দিয়ে দিবেন, আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা। সো এই জিনিসটা আবার আপনারা একবার দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, অর্থাৎ আপনার ফার্স্ট নেমে দেবেন আপনার নামের অর্ধেক অংশ, প্রথম অংশ, এবং লাস্ট নেমে দেবেন দ্বিতীয় অংশ, আমি যেভাবে দিয়েছি। সো তারপরে এখানে আমাদের যে অ্যাড্রেসগুলো দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড্রেস আপনার জানা আছে, আপনি কোথায় বাস করেন বা আপনার কোন সিটিতে বাস করেন সেখানে দিয়ে দেবেন সিটি, আপনার থানা, জিপ কোড, সিটি। সো সব কিছু এখানে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে জাস্ট সাবমিট যে বাটনটা দেখতে পাবেন এখানে ক্লিক করে দিতে হবে। সো চাইলে অ্যাড্রেসটা আপনারা সেভ করে নিতে পারেন। সো মোটামুটি আমাদের এদিকের কাজ শেষ। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিটেড। সো আমাকে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন 10 টাকা তারা মানে বোনাস দিয়েছে। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 10 টাকা বোনাস দিয়েছে। সো এই টাকা আমি কিন্তু এখন ট্রান্সফার ব্যালেন্স বা উইথড্র করে নিতে পারবো। কিন্তু এখানে আপনাকে আগে সর্বপ্রথম অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে কাজ করতে হবে। সো আমি এর আগে আর কয়েকটা ওয়েবসাইটের কথা বলছি, সেইখানে কিন্তু প্রায় এরকম সিস্টেমই। তারপরেও আমি বলবো এই সাইটটা একটা ট্রাস্টেড সাইট এবং এটার সব কিছু একদম ইউনিক এবং কার্যক্রম। আপনারা যদি এখানে কাজ করেন খুব সহজে বুঝতে পারবেন, মানে এখান থেকে অনেকভাবে ইনকাম করতে পারবেন। সো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, এখানে তারা কিন্তু সুন্দরভাবে একটা নোটিশ ঝুলিয়ে দিয়েছে। এখানে আমরা অবশ্যই এটা পড়ে নিব।
আপনার অ্যাগোরেক্স অ্যাকাউন্টটি বর্তমানে ইনঅ্যাক্টিভ রয়েছে। অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে 99 টাকা পেমেন্ট করতে হবে। আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হলে আপনি কাজ শুরু করতে পারবেন। সো এইখানে আপনাকে কাজ করতে হলে অবশ্যই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। সো অ্যাক্টিভ করার জন্য অবশ্যই এখান থেকে অ্যাক্টিভ নাও যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যামাউন্টটা অটোমেটিক চলে আসবে। এখান দেখতে পাচ্ছেন সিলেক্ট অন। এখানে আপনারা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে বিকাশ এবং নগদ আপনি কোন মাধ্যমে টাকাটা সেন্ড করবেন তাদের। সো যে মাধ্যমে সেন্ড করবেন সেই মাধ্যমটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু নগদ থেকে সেন্ড করব সেহেতু নগদ সিলেক্ট করে দিলাম। এখান থেকে জাস্ট আমাকে ইয়েস অপশনে ক্লিক করে দিতে হবে। সো এখন আমরা যদি এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ রিকোয়ার্ডেড 99 বিডিটি, প্লিজ পে 99 বিডিটি ফর সাকসেসফুল পেমেন্ট। সো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ফলো দিস ইনস্ট্রাকশন বিলো। এইখানে কিন্তু তারা নগদ নাম্বারটা আমাকে দিয়ে দিয়েছে। এখান থেকে নগদ নাম্বারটা কপি করে নেবেন। এখানে তারা সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, উপরে দেওয়া নাম্বারে সেন্ড মানি করে নিচের ফর্মটি সাবমিট করুন। হোক আমরা এখান থেকে সেন্ড মানি করব। সেন্ড মানি করার জন্য আপনারা চাইলে নগদ অ্যাপসে যেতে পারেন। আর যেহেতু আমার টাকাটা আছে অন্য ফোনে, আমি এখান থেকে সেন্ড মানি করব, করে জাস্ট পিকচার তুলে তাদেরকে দিব। সো আমি অন্য একটা নাম্বার থেকে টাকাটা সেন্ড করলাম মাত্রই। এটা জাস্ট আমি একটা ছবি তুলে নেব, যেহেতু আমার এটা বাটন ফোন। সো এখান থেকে ক্যামেরা অন করে নিয়ে, সো বাস আমার ছবি তুলে নেওয়া শেষ। সো এখান থেকে আমাদের আবারও সেই ওয়েবসাইটে চলে আসতে হবে ব্যাক করে। সো এখানে চলে আসলাম। আমি যে নাম্বার থেকে সেন্ড করছি টাকাটা, এখানে সেই নাম্বারটা বসায় দিতে হবে। এখন এখানে হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে। আমি জাস্ট ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিচ্ছি। সো এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে দেখতে পাবেন যে চুজ ফাইল, যেটা আমি ছবি তুললাম। আর আপনারা যদি এই ডিভাইস থেকেই সেন্ড করেন তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন। সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিতে হবে। সো আমি জাস্ট এখানে ছবি থেকে জাস্ট আমি পিকচারটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে পে নাও এখানে ক্লিক করে দিতে হবে। সো আমি পে নাওতে ক্লিক করলাম। জাস্ট একটু রিফ্রেশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিপোজিট রিকোয়েস্ট হ্যাজ বিন টেকড লেখা উঠছে। আমরা জাস্ট এইখান থেকে চেক করব আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এই দেখতে পাচ্ছেন পেন্ডিং। সো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পেন্ডিং আছে। এটা জাস্ট কিছুক্ষণ সময় লাগবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হইতে। আমরা জাস্ট এইখান থেকে একবার রিফ্রেশ দিয়ে দেখব যে আমাদের অ্যাকাউন্টটা কত সময় লাগে অ্যাক্টিভ হইতে। সো আমরা রিফ্রেশ দিলাম, একটু নিচের দিকে আসলাম। দেখতে পাচ্ছেন এখনও পেন্ডিং আছে, হয়তো 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। তারপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা পেন্ডিং থেকে অ্যাপ্রুভড হয়ে যাবে। আর তারা যখন অ্যাপ্রুভড করবে তখনই কিন্তু আমরা এখান থেকে সকল কাজ করতে পারবো এবং সেই টাকাগুলো ইনকাম করতে পারবো, এবং যে টাকাগুলো আমরা ইনকাম করে আমাদের বিকাশ বা নগদে কিন্তু নিতে পারবো। সো আমরা জাস্ট দেখি আরেকবার রিফ্রেশ দিয়ে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় কিনা। সো আমাদের অ্যাকাউন্ট, হ্যাঁ দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু হয়ে গেছে মাত্র দেখেন 12 সেকেন্ড। 12 সেকেন্ডের মধ্যে কিন্তু তারা অ্যাক্টিভ করে দিয়েছে। সো আমরা এখন এইখানে কাজ করব কিভাবে এবং এইখান থেকে ইনকাম করব কিভাবে। সো এইখানে আমরা কাজ করব কিভাবে, এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা অনেক কাজ করে কিন্তু টাকা ইনকাম করতে পারবো। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। সো আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, সো ড্যাশবোর্ডে ক্লিক করলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এই পেজেই নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের এদের রেফার লিঙ্ক। আমরা কিন্তু এখান থেকে রেফার করলে প্রচুর টাকা ইনকাম করতে পারবো। সো এই লিঙ্কটা যদি আমরা এখান থেকে কপি করি, কপি লিঙ্কে মারলাম, লিঙ্কটা কপি হয়ে গেল। এখন যদি আমরা এই লিঙ্কটা অন্য কাউকে দেই, আমাদের ফ্রেন্ডসদের মাঝে যদি শেয়ার করি, সে যদি এখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে, 100 টাকা পেমেন্ট করে অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ করে, সেক্ষেত্রে কিন্তু আপনি 30 টাকা বোনাস পাবেন। সো আর আপনার যদি অ্যাকাউন্টজনিত কোনো সমস্যা থেকে থাকে, এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম, এখানে জয়েন করে আপনাদের সমস্যার সমাধান নিতে পারেন। সো এখন আমরা এখান থেকে ইনকাম করার জন্য অবশ্যই আবারও 3 লাইন মেনুতে যাব। এখান থেকে দেখতে পাবেন যে মাই জব থাকবে। এখানে কিন্তু আপনি প্রতিদিন টাস্ক পেয়ে যাবেন। সো মাই জবে আমরা ক্লিক করলাম। সো আমরা যদি এখান থেকে অ্যাডসে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আজকের কাজ দিয়েছে 12 টাকার একটা কাজ, জাস্ট 10 সেকেন্ডের একটা অ্যাডস দেখতে হবে। সো আমরা ভিউয়ারে ক্লিক করে 10 সেকেন্ডের একটা অ্যাড দেখবো, দেখি আমাদের টাকা দেয় কিনা। এখানে আমাদের কিন্তু প্রশ্ন করছে 9 + 5 কত হয়। জাস্ট সিম্পল একটা কোয়েশ্চেন করছে, 9 + 5 কত হয়। সো আমরা অবভিয়াসলি এখানে অ্যান্সারটা দিয়ে দেবো এবং কনফার্ম আনে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন 10 টাকা ছিল, এখানে কিন্তু অলরেডি 22 টাকা হয়ে গেছে, অর্থাৎ 12 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনি প্রতিদিন মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন এভাবে যদি আপনি টাস্কগুলো কমপ্লিট করেন। সো আমি আবারও 3 লাইন মেনুতে আসলাম। এখান থেকে সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন আপনি হচ্ছে রেফার করে। সো রেফার করার জন্য আপনাকে কী করতে হবে আমি যেটা বলে দিলাম, আবারও রেফারেলে ক্লিক করে দিবেন। রেফারেলে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন থাকবে, আপনাদেরকে অবশ্যই রেফার্ড ইউজার এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলে এই আমাদের আবার এখানে নিয়ে আসবে। এখানে হচ্ছে আপনার এই
কপি অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে লিঙ্কটা কপি করে নেবেন এবং আপনার বন্ধুকে ওইভাবে সেন্ড করে দেবেন যেভাবে আমি বললাম। আর হচ্ছে এখানে আপনি এখন প্রশ্ন হতে পারে আমরা এখান থেকে উইথড্র করব কিভাবে। সো উইথড্র করার জন্য আমাদেরকে অবশ্যই এখানে উইথড্র অপশানে ক্লিক করে দিতে হবে। সো উইথড্র অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে মেথড দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন মেথডে তারা বলতেছে সিলেক্ট গেটওয়ে। এখানে যদি আমরা ক্লিক করে দিই বিকাশ না নগদ, আপনি বিকাশে নেবেন না নগদে নেবেন, আমি যেহেতু নগদে নেব এখানে নগদ ক্লিক করে দিলাম। এখন এখানে অ্যামাউন্ট সর্বনিম্ন কিন্তু আপনি এখান থেকে 100 টাকা উইথড্র করতে পারবেন, সর্বোচ্চ কিন্তু 10,000 টাকা এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। সো এখন আপনাকে এখানে মিনিমাম তাদের টার্গেট আছে 4টা রেফার করতে হবে। সো আপনি যদি এখান থেকে 4টা রেফার করতে পারেন, অর্থাৎ আপনার 4টা বন্ধুকে যদি এখান থেকে লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিয়ে তারা যদি 99 টাকা পেমেন্ট করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে, সেক্ষেত্রে কিন্তু আপনি 30 টাকা বোনাস পাবেন। কারণ আপনার বন্ধুবান্ধব যদি আবার অন্যজনকে রেফার করে সেখান থেকেও আপনার কমিশন থাকবেই। সো আপনি একটা জিনিস ভেবে দেখেন, তো এখানে যদি আপনি আনলিমিটেড কিছু রেফারেন্স তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার আনলিমিটেড ইনকাম হবে। সো আপনি যদি এখানে 5 থেকে 10টা বা 20টা রেফারেন্স তৈরি করে নিতে পারেন, তারা আবার যখন অন্যজনকে রেফার করবে সেখান থেকে আপনার 10 টাকা করে কমিশন আসবে। আবার ওরা যখন অন্যজনকে রেফার করবে সেখান থেকে কমিশন, অর্থাৎ আপনার কমিশন কিন্তু হতেই থাকবে। আর আনলিমিটেড যখন রেফার করবেন তখন কিন্তু আপনাকে আর কাজ করতে হবে না, আপনি শুধু বসে থাকবেন, তারা যেই কাজ করছে তার বিনিময়ে আপনি যেই কমিশনটা পাবেন সেই টাকাটা কিন্তু এখানে আপনি জাস্ট করে উইথড্র নেবেন। সো ভালো পরিমাণে টাকা কিন্তু ইনকাম করে নিতে পারবেন এখানে। সো বন্ধুরা আশা করি অবশ্যই এখানে কাজ করবেন, আমি এখানে কাজ করি এবং ট্রাস্টেড সাইট বিদায় আমি এখানে কিন্তু, আপনারা জানেন যে আমার চ্যানেলে কিন্তু আমি ট্রাস্টেড সাইট ব্যতীত ফেক কোনো সাইট নিয়ে ভিডিও বানাই না। সো অবশ্যই এই সাইটে কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। সো তার পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমাকে নক দিতে পারেন। আর এখানে তো টেলিগ্রামে জয়েন করে আপনাদের সমস্যার কথা বলবেনই। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে নক দিবেন। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, প্লাস আমার ফেসবুক আইডি লিঙ্ক থাকবে। আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাকে নক দিতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করার জন্য। সো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।